নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার একটা মিনি ব্লগে আপনাদের স্বাগত। আমি আজকে বানাবো মশলা দিয়ে মাছের ফ্রাই। একটা মাছ নিয়েছি, মাছগুলোকে কাট লাগিয়ে নিয়েছি। মাছগুলোর নাম আমি জানি না, যদি আপনারা জানেন আমাকে কমেন্টে জানাবেন। এবং মাছের গায়ে হাফ টেবিল চামচ নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো এবং সর্ষের তেল 2 টেবিল চামচ মতো নিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে 10 মিনিট মাছটাকে রাখবো ম্যারিনেট করে ঢাকা দিয়ে। 10 মিনিট পর ঢাকা খুলে দেব। মাছটা ভালো রকম ম্যারিনেট হয়ে যাবে। এই সময় কড়াইয়ে তেলটা গরম হতে দেবো। বেশ ভালো তেলটা গরম হয়ে যাবে, তখন মাছগুলোকে ছেড়ে দেবো। তেলটা কিন্তু একটু পরিমাণে বেশিই লাগবে, যেহেতু মাছটা ভাজা হবে, যাতে 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে। তো চলুন মাছটা ভাজি। মাছটা দারুণ ম্যারিনেট হয়েছে। আচ্ছা, কড়াইয়ের তেল মনে হয় প্রায় গরম হয়েছে। আমি হাত দিয়ে দেখে নিলাম তেল গরম হয়ে গেছে। এবার মাছটাকে আমি লম্বা করেই ছেড়ে দিলাম। একটা একটা করে মাছ আমি ছেড়ে দিচ্ছি। এবং থালাতে যে বেশি মশলাটা ছিল সেটাও আমি মাছের ওপরে দিয়ে দিলাম। ওই কাটা কাটা অংশ দিয়ে ওটা মাছের ভেতরে চলে যাবে। মাছটাকে উল্টে পাল্টে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো। এক একটা পিঠ 4-5 মিনিট করে ভাজতে হবে। দেখুন ভাজা কালারটা চলে এসছে মাছের। এতে আমি কোনো আর্টিফিশিয়াল ফুড কালার ইউজ করিনি। আর্টিফিশিয়াল ফুড কালার ইউজ করলে মাছটা লাল হতো। এবার আসলো মাছ ভাজা কমপ্লিট। এবার মাছ সাজানোর পালা। খেতে যেমন মজা লাগে, খাবারটা যদি সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা হয় তাহলে তো সেটা অবশ্যই আরও অনেক বেশি সুন্দর লাগে। সেই জন্যই আমি এটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো বেশি কিছুই না, পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে নেবো। তারপর পেঁয়াজগুলো রিং অনিয়ন হিসাবে সাজিয়ে দিলাম। একটু আমি মাছ ভাজার সাথে সস খেতে ভালো লাগে, তো সেই জন্য একটু সস দিয়েও সাজিয়ে নেবো। আর ওই যে একটু টমেটো স্যালাড, ব্যাস হয়ে গেল। আসলে খাবার দাবার কি বলুন তো, দেখতে খেতে যতটা টেস্টি, আর সেটা পরিবেশন যদি আরও সুন্দরভাবে করা হয় সেটা আরও সুন্দর লাগে। সেই জন্য বলে না, ঘ্রাণেনও অর্ধভোজন, গন্ধেও আমাদের অর্ধেক ভোজন হয়ে যায়। চোখের দৃষ্টিতেও কিছুটা আমাদের আত্মতৃপ্তি ঘটে এবং স্বাদ তো আছেই। ব্যাস, সুন্দর সুন্দর মাছ ভাজা।